হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও একটা সিম্পল রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমি আজকে ভেজিটেবল খিচুড়ি বানাবো, সেই জন্য 2 রকমের ডাল নিয়েছি আর দাওয়াত চাল নিয়েছি, যেটা দাওয়াতের খিচুড়ি চাল হয়। এরপরে নিয়েছি আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, গাজর, মটরশুঁটি, লঙ্কা আর নিয়েছি সজনা, যেটা ড্রামস্টিক। এই সবগুলোকে এখন আমি ভালোভাবে কেটে নেব। তো দেখেন আমার কাটা হয়ে গেছে সব কিছু। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, তো আমার কাছে এগুলোই ছিল তাই আমি দিয়েছি। এখন আমি সব কিছু ভালোভাবে ধুয়ে নিয়েছি, 2 রকমের ডাল, চাল আর সবজি এগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে আমি আদা রসুনটাকে পেস্ট করব না, একটু থেতো করে নেব, কারণ খিচুড়িতে দিতে গেলে পেস্ট না করলেও হবে। আর আপনি যদি চান যে আপনি এইভাবেই দিয়ে দেবেন, তবুও কোনো প্রবলেম নেই, কারণ খিচুড়ি করার সময় প্রেসার কুকারে দিলে এগুলো গলে যাবে। তো দেখেন আমার থেতো করা হয়ে গেছে, এই পরিমাণে থেতো করলেই হয়ে যাবে, এর বেশি করার প্রয়োজন নেই। তো চলেন এখন আমি রান্নাটা স্টার্ট করি। রান্নাটা আমি প্রেসার কুকারেই করব, কারণ খুব ইজি ওয়েতে 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো ফার্স্টে আমি সর্ষের তেল দিয়েছি। এবার আমি আলু আর গাজর এটাকে একটু ফ্রাই করে নেব। তার আগে আমি শুকনো লঙ্কা আর জিরার একটু ফোড়ন দিয়েছি। তো এরপরে এর মধ্যে আমি একটু পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিব, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ফ্রাই করব। এই ভেজিটেবল খিচুড়ির মধ্যে আপনারা সোয়াবিন বা আপনাদের পছন্দ মতো যা যা সবজি আছে তারা সেগুলো অ্যাড করতে পারেন, সেগুলো দিলেও ভালো লাগবে। তো এটা আমার ফ্রাই করা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি যেটা ভিজিয়ে রেখেছি চাল, সেটা আমি এখন দিয়ে দেব। আর আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন বা আমার ভিডিও দেখতে কেমন লাগছে সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার কাছ থেকে আপনারা আর কি রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই রকম ভিডিও করার চেষ্টা করব। চালটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এরপরে যেগুলো শুকনো উপকরণ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, আদা রসুন যেটা থেতো করে রেখেছি সেটা। আমি এটা ভেজিটেবল খিচুড়ি করছি, আপনারা যদি চিকেন খিচুড়ি করতে চান তাহলে চিকেনটাকে ছোট করে কেটে চিকেনটাকে হালকা ফ্রাই করে এর মধ্যে দিতে পারেন। তো আমি এখন গ্রিন চিলি, টমেটো, পেঁয়াজ আর সজনে দিয়ে দিয়েছি। এটাকে হালকা একটু ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করার দরকার নেই। এর মধ্যে আপনারা ঠান্ডা জলও দিতে পারেন, আবার গরম জলও দিতে পারেন, এটাতে কোনো প্রবলেম নেই। তো আমি ঠান্ডা জলই দিচ্ছি। সেই জলটা আপনারা যতটা চাল নিয়েছেন তার ডবল দিলেই হয়ে যাবে, বাট আপনারা পরিমাণ মতো দিতে চান। অনেকেই পাতলা খিচুড়ি খেতে পছন্দ করে, অনেকে একটু গাঢ় খিচুড়ি খেতে পছন্দ করে, তো আমি ওই হিসাবে একটু বেশি জল দিয়েছি। আর একটা ইম্পর্ট্যান্ট কথা, খিচুড়ি সবথেকে বেশি ডিপেন্ড করে চালের উপরে। চাল আপনারা যেভাবে নেবেন খিচুড়ির টেস্টটা কিন্তু সেরকম হবে। তো আমি খিচুড়ি করার সময় সব সময় দাওয়াতের খিচুড়ি যে চাল সেটা ইউজ করি। আপনাদের কাছে যদি না থাকে আপনারা নর্মাল চালও ইউজ করতে পারবেন। আমি খিচুড়ি করার জন্য 5 থেকে 6টা সিটি দিয়ে দিয়েছি। এরপরে আমি খিচুড়িটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। খিচুড়িটা 10 মিনিট রেস্টে রাখার পর এখন খুলে দেখি কেমন হয়েছে। আমার গাঢ় খিচুড়ি খুব একটা পছন্দ না, তাই আমি একটু জলটা বেশি দিয়েছি। আপনাদের যেভাবে পছন্দ আপনারা সেই হিসাবে জলটা একটু কম বেশি করে নিতে পারেন। আর লাস্ট উপকরণ যেটা ছাড়া খিচুড়ি অসম্পূর্ণ, সেটা হলো ঘি। ঘি না দিলে খিচুড়ির যে অ্যাকচুয়াল যে স্বাদ সেটা পাওয়া যায় না। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন খিচুড়ির মধ্যে ঘি দেওয়ার। তো দেখেন আমার খিচুড়িটা একদম রেডি। আমি খিচুড়ির মধ্যে ঘিটা সবথেকে লাস্টে দিই, কারণ লাস্টে দিলে আমার মনে হয় ঘিয়ের যে অ্যাকচুয়াল স্মেল আর ফ্লেভার সেটা ভালো পাওয়া যায়, তাই আমি সবসময় খিচুড়ি রান্না করার পরে ঘিটা দিই। এখন আমি খিচুড়িটাকে সার্ভ করে নেব। আর আমার এই ভেজিটেবল খিচুড়ি রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। এবং আপনারা যদি আর নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এখন আমি খিচুড়িটা ট্রাই করব, আপনারাও বাড়িতে বানান
এবং আমাকে জানান আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।